নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার সুজিত। আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি আলোচনা করব কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে। আমার এই আলোচনায় আপনারা জানতে পারবেন আপনাদের শরীর স্বাস্থ্য, অর্থ, পরিবার, বিদ্যাশিক্ষা, প্রেম, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, ব্যবসা প্রভৃতি বিষয় নিয়ে। ভিডিওটি শেষে প্রতিকার নিয়ে আলোচনা করা হয়েছে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনবেন, তাতে আপনাদের কাজে লাগবে। আমি মূল আলোচনায় যাওয়ার আগে বলবো, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, তার সাথে ভিডিওটিতে লাইক করুন। আর যদি আপনাদের ভাগ্যের দিক থেকে কোনো সমস্যা তৈরি হয়ে থাকে তাহলে সময় নষ্ট না করে জ্যোতিষীর পরামর্শ নেবেন, কারণ সময়ের অনেক মূল্য। আমি অনলাইনে ভাগ্য বিচার করে থাকি। যদি ভাবেন আমার কাছে ভাগ্য বিচার করাবেন তাহলে বুকিং নাম্বারে ফোন করে বুকিং করুন। আমি ভিজিট ছাড়া কোনো ভাগ্য বিচার করি না, অতএব যারা ইচ্ছুক একমাত্র তারাই যোগাযোগ করুন। প্রথমে কন্যা রাশির গোচর ফলে আলোচনা করব। এই মাসের শুরুতেই আপনাদের রাশিতে শুক্র ও কেতু একত্রে অবস্থান করছে। এই 18 তারিখে সক্ষেত্রী হওয়ার ফলে অতি শুভ ফল আপনারা পাবেন। তৃতীয় ও চতুর্থ স্থানে কোনো গ্রহ থাকছে না। ষষ্ঠে শনি বক্রী অবস্থায় কুম্ভ রাশিতে অবস্থান করছে। সপ্তমে রাহুর অবস্থান, অর্থাৎ মীন রাশিতে রাহু থাকছে। নবমে বৃহস্পতি অবস্থান করছে, আর দশমে মঙ্গল অবস্থান করবে সারাটি মাস ধরে। আর রবি মাসের শুরুতে সিংহ রাশিতে গোচর করবে। কন্যা রাশির এই গ্রহের গোচর ফল অনুযায়ী এই মাসটি ব্যক্তিগত দিক থেকে যথেষ্ট ভালো যাবে। আপনার রাশিতে শুক্রের অবস্থান এবং বৃহস্পতি দৃষ্টি, তার সাথে রাহুর দৃষ্টি থাকার ফলে আপনাদের কোনো শখ পূরণ হতে পারে। হঠাৎ করে কোথাও ঘুরতে যেতে পারেন এই মাসে। আর যদি বাড়ি গাড়ি সংক্রান্ত বিষয়ে মেরামত করা, কেনাকাটা করা, এই সব বিষয়ে এই মাসে দেখাচ্ছে। বৃহস্পতি দৃষ্টি থাকার ফলে আপনারা কোনো কিছু শিখতে পারেন বা নতুন কিছু শেখার ভাবনা তৈরি হবে। এমনিতেই কন্যা রাশির জাতক জাতিকারা খুব ট্যালেন্টেড হয়ে থাকে। এই মাসে ভারী বস্তু ক্রয় করার জন্য আপনাদের খরচ হতে পারে। তার সাথে আধ্যাত্মিক বিষয়ে ব্যস্ত থাকবেন। রাহুর দৃষ্টি থাকার ফলে এই মাসে আপনারা চঞ্চল হয়ে উঠবেন। 18 তারিখের পর থেকে আর্থিক ভাব সচ্ছল অবস্থায় ফিরবে। এই মাসে অর্থ ইনভেস্ট করার জন্য উচ্চতর কর্তার সাথে পরামর্শ নিতে পারেন, সেই দিকে থেকে ভালো ফলাফল পাবেন। 18 তারিখ শুক্রের ঘর পরিবর্তনের ফলে হঠাৎ হঠাৎ অর্থের আগমন হতে পারে। 23 তারিখে বুধের পরিবর্তন ঘটবে, যার ফলে আরও ভালো ফল পাবেন ব্যবসার ক্ষেত্রে। আবার আপনার রাশিতে বুধাদিত্য যোগ সৃষ্টি হচ্ছে, যার ফলে মান সম্মান বৃদ্ধি পাবে। পারিবারিক দিক থেকে আনন্দময় পরিবেশ থাকছে, বাড়িতে লোকজনের সমাগম হবে। বৃহস্পতি দৃষ্টি দ্বিতীয়ভাবে থাকার ফলে যোগাযোগ বাড়বে আপনাদের। ব্যক্তিগত কাজের জন্য ছোটোখাটো ভ্রমণ হতে পারে। ভাই বোনের সঙ্গে সম্পর্ক মধুর থাকবে। যদি পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া অশান্তি দীর্ঘদিন থেকে হয়ে থাকে তাহলে কিছুটা শান্তি ফিরে পাবেন। এরপর মঙ্গলের দৃষ্টি চতুর্থভাবে থাকার ফলে ছাত্রছাত্রীদের এডুকেশনের জায়গাটা ভালো হবে। এক কথায় যদি বলি, লোয়ার এডুকেশন বা হায়ার এডুকেশন সব দিক থেকেই ভালো থাকছে, কোনো বাধা থাকছে না। যারা ল্যান্ড প্রপার্টি কিনতে চাইছেন তাদের জন্য এই মাসটি ভালো থাকছে। 15 তারিখের পর থেকে কেনার জন্য জোরালো যোগ দেখাচ্ছে। বন্ধুভাগ্য এই মাসে যথেষ্ট ভালো থাকছে। আর আর যারা বাড়িতে বসে কর্ম করেন তাদের জন্য অন্য মাসের তুলনায় কর্ম ভালো হবে। মাতৃস্থান শুভ থাকছে। মায়ের কাছ থেকে আপনারা অর্থ পেতে পারেন। প্রেম ও সন্তান অনেকটা ভালো থাকছে এই মাসে, কারণ পঞ্চমভাবে মঙ্গল ও বৃহস্পতির দৃষ্টি আছে। আর যাদের দীর্ঘদিন থেকে সন্তান হচ্ছিল না তাদের এই মাসে সন্তান প্রাপ্তির যোগ থাকছে। আর যাদের সন্তান আছে তাদের সন্তানের উন্নতি হবে।
যাদের প্রেমের ক্ষেত্রে সমস্যা চলছিল, ভুল বোঝাবুঝি ছিল, সেই দিক থেকে মিটমাট হয়ে বিবাহের জন্য পাকাপাকি কথাবার্তা হবে। কেউ যদি দীর্ঘদিন থেকে রোগ ব্যাধিতে ভোগেন তাহলে এই মাসে নির্মূল হওয়ার যোগ থাকছে। তার পাশাপাশি আপনারা লোন নিয়ে থাকলে পরিশোধ করতে পারেন। বৃহস্পতির আশীর্বাদে শত্রু থেকে মুক্তি পাবেন আপনারা। যদি ভগবান প্রেমী হয়ে থাকেন তাহলে শত্রু যতই পেছনে লাগুক, শত্রুরা কিছুই করতে পারবে না আপনাদের। যেহেতু ষষ্ঠে শনি থাকছে, শত্রুরা হ্যারাসমেন্ট করাবে। তার পাশাপাশি এই ষষ্ঠে শনি থাকলে পুরনো রোগ আবার ফিরে আসবে। কর্মক্ষেত্রে গাফিলতি করবেন না। যদি আপনাদের শনির দশা চলে তাহলে কর্মে আরও গাফিলতি বেড়ে যাবে। ষষ্ঠে শনি থাকলে কোনো ঋণ হতে পারে, আবার ঋণ পরিশোধও হতে পারে। ঋণ নেওয়ার আগে ভাবনা চিন্তা করে তারপর ঋণ নেবেন। রাস্তাঘাট চলার পথে সাবধানে চলবেন, কারণ চোট আঘাত লাগার সম্ভাবনা থাকছে। সপ্তমভাবে রাহুর অবস্থান থাকার ফলে ব্যবসায়ে ফাটাফাটি রোজগার হবে। নতুন ব্যবসা আপনারা শুরু করতে পারেন। ব্যবসা অধীনস্থ কর্মচারীর ওপর বেশি ভরসা করতে যাবেন না। সপ্তমভাবে রাহু থাকার ফলে আয় বৃদ্ধি হলেও অর্থ চুরি হয়ে যেতে পারে। বিবাহিত জীবন ভালো থাকবে, কিন্তু পার্টনারের শরীর নিয়ে সমস্যা বাড়বে। তার ফলে ট্রিটমেন্টের জন্য খরচ বৃদ্ধি পাবে। আর যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের পাকা কথা হবে। ভাগ্যে বৃহস্পতির অবস্থান থাকার ফলে ভাগ্যস্থান ভালো হবে। একাদশ ভাবের উপর চন্দ্রের অবস্থান এবং পঞ্চম ভাবে দৃষ্টি দেওয়ার ফলে সারা মাসটি আপনাদের জন্য পজিটিভ থাকছে। যে কোনো মনের ইচ্ছা পূরণ হতে পারে, আটকে থাকা কাজ পূরণ হবে এবং আইনি ঝামেলা থেকেও মুক্তি পাবেন। কন্যা রাশির সার্বিক আলোচনায় এখানে সমাপ্ত করলাম। আপনারা জানেন প্রত্যেকের জন্মছক আলাদা আলাদা, তাই কারো জন্মছক ম্যাচ করলে 99% মিলে যাবে, আর ম্যাচ না করলে 45% মিলে যাবে। তাই বলবো আপনারা আপনাদের ভাগ্যের কোনো সমস্যা থেকে থাকলে দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই যোগাযোগ করুন। আমার এই আলোচনা যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক ও শেয়ার করবেন। এবার প্রতিকার নিয়ে আলোচনা করব। এই মাসে আপনাদের শুভ রং হলো কমলা ও বেগুনি, আর মহা উপায় হলো পাখিদের দানাশস্য ও জল খাওয়াবেন। তার সাথে বুধের মন্ত্র পাঠ করবেন। আলোচনাটি এখানে শেষ করলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।